ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. 92 নম্বর জাল হাদিস যেটা আমরা আলোচনা করব সেটি হলো হজ সংক্রান্ত বিষয়। আমাদের সমাজে কিছু কথা আছে, এত তাড়াতাড়ি হজ করা যাবে না, হজ তুমি ধরে রাখতে পারবে কিনা। হজ ধরে রাখার বিষয় যে হজ ধরে রাখতে পারবা কিনা। এই জন্য অনেকে দেখা যায় বিয়ের আগে হজে যায় না, অনেকে বিয়ে করার পরেও কয় ছেলে মেয়ে বিয়ে না দিলে ছেলে মেয়ে রাখি, বিয়ের উপযুক্ত ছেলে রাখি, বিয়ের উপযুক্ত মেয়ে রাখি, হজে যাওয়া যাবে না। তারপরে আবার ইন্দোনেশিয়াতে প্রচলিত হইল যে বিয়ের আগে হজ করতে হবে, মানে উল্টা আমাদের বিপরীত। আমাদের হইল যে খবরদার এত তাড়াতাড়ি হজের ধারে কাছে যাওয়া যাবে না, কারণ তুমি হজ ধরে রাখতে পারবা না। কখন ধরে রাখতে পারবা? যখন তুমি ওযু ধরে রাখতে পারবা না তখন হজ ধরে রাখতে পারবা। এমন সময় ধরে রাখবা হজ যে সময় তোমার ওযু ধরে রাখা যায় না, প্রস্রাব পায়খানা ধরে রাখা যায় না। কত হাজি দেখবেন হজে গেলে যে মিনাতে, আরাফাতে, মুজদালিফায় কাপড় নষ্ট করে ফেলতেছে, কারণ টয়লেটে যাই 10 জন 12 জন 15 জনের পিছনে লাইন ধরতে হচ্ছে। আর এই আবার বের হয় আপনার পাশে কি টয়লেট, টয়লেট তো দূরে, টয়লেটে যাওয়া 10-12 জন 15 জনের পিছনে লাইন ধরা, তারপরে আসা, সেই আপনার কাপড় নষ্ট হয়ে যাচ্ছে। তো যেই সময় হজ ধরে রাখার বয়স হয়েছে আর ওযু ধরে রাখার বয়স নেই, এই জন্য হজ ধরে রাখার কোনো বয়স নেই। মানে এই ব্যাপারে আমরা জাল হাদিস যেটা বলতে চাচ্ছি সেটা হলো সমাজে প্রচলিত যে কথাটা যে হজ করতে হইলে ধরে রাখার প্রয়োজনীয়তা আছে, তারপরে আপনার ছেলে মেয়ে বিয়ে শাদী দিয়ে তারপরে হজে যাইতে হবে, ছেলে মেয়ে বিয়ে শাদী থাকলে যাওয়া যাবে না, তারপরে ঋণ থাকলে যাওয়া যাবে না, ঋণ পরিশোধ করে তারপরে যাইতে হবে। এরকম বিভিন্ন ধরনের যে বাধ্যবাধকতা আরোপ করা হয় এগুলা সব মিথ্যা, বানোয়াট, বাতিল। অর্থাৎ হজ হইল যেমন সলাত ফরজ হয়, সলাতের যখন ওয়াক্ত হয়ে যায়, আজান হয়ে যায়, ওয়াক্ত হয়ে যায়, তখন একজন মুসলিম যিনি জমিনে জীবিত থাকবেন তার উপরে সলাত আদায় করা ফরজ। উনি ছেলে বিয়ে দিলেও ফরজ, না দিলেও ফরজ। উনি ঋণগ্রস্ত থাকলেও ফরজ, ঋণগ্রস্ত না থাকলেও ফরজ। অর্থাৎ উনি যেই অবস্থায় থাকেন, ওনার ডায়াবেটিস থাকলেও ফরজ, সুস্থ থাকলেও ফরজ, ওনার প্রেসার থাকলেও ফরজ, না থাকলেও ফরজ। সর্ব অবস্থায় ওয়াক্ত হওয়ার সাথে সাথে একজন মুসলিমের শুধু হোঁশটা থাকলে, জ্ঞানটা থাকলে তার উপরে সালাত আদায় করা ফরজ হয়ে যায়। ঠিক একইভাবে যে কোনো বয়সে যখন এই হজ করার মতো সামর্থ্য, তার আর্থিক এবং শারীরিক সামর্থ্য হয়ে যাবে, তখনই তার উপরে হজ করা ফরজ। তখনই তার হজ ধরে রাখার বয়স। হজ ধরে রাখার জন্য 40 বছর, 50 বছর, 60 বছর শর্ত না। তারপরে হজ করার জন্য ছেলে মেয়ে বিয়ে শাদী দেওয়া, তারপরে এটা করা ওইটা করা, এগুলো শর্ত না, এগুলো জরুরি না। এই জন্য যখনই ফরজ হবে তখনই ধরে রাখতে হবে, তখনই হজ ধরে রাখার বয়স। আর হজ করার আগে যেটা যেটা হারাম ছিল হজ করার পরেও সেটা হারাম, হজের আগে যেটা হালাল ছিল হজ করার পরেও সেটা হালাল। তা দেরি করার অর্থ হইল যে গুনাহ খাতা আরো কিছুদিন করে লই, হজের পরে আর করা যাবে না, সুতরাং আরো একটু সুযোগ গ্রহণ করি, গুনাহ খাতা যা করার হক তক মেরে, সুদ খেয়ে, ঘুষ খেয়ে, আরো কিছু জুলুম নিপীড়ন আরো করে লই, তারপরে লাস্টে যাই আমি একবার হজ করে এগুলো বন্ধ করে দেব। ইসলামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাতীয় কোনো বিধান রাখেন নাই। এই জন্য হজের আগে যেটা যেটা করা যায়, অনেকে হজ থেকে আসেই বলে যে এখন হজ করে ফেলছি আর ব্যবসা বাণিজ্য করা যাবে না। ব্যবসা বাণিজ্য অবশ্যই করা যাবে। হজের আগে যেটা হালাল ব্যবসা, হজের পরেও সেটা হালাল। হজের আগে যেটা হারাম, হজের পরেও সেটা হারাম। হজের কারণে নতুন করে হালাল হারাম হয় না। হজের আগে আর পরে শরীয়ত একই, কিন্তু হজটা হলো যখনই আমার উপরে ফরজ হবে আর্থিক এবং শারীরিকভাবে, তখনই হজ করে নেওয়াটা ফরজ। ঠিক একই জিনিস আমাদের সমাজে আছে, দাড়ি ওঠার পরে মা বাপ বলে যে এখনো দাড়ি রাখার বয়স হয়নি,
যে কয় এত ছোট ছেলে, এত ছোট পোলা এখনো দাড়ি রেখে দিবে, এটা দাড়ি রাখার বয়স হয়েছে না। মানে দাড়ি রাখার বয়সও আমরা মনে করি যে একেবারে ওই ছেলে মেয়ে বিয়ে দিলে বেআইন হইলে তারপরে যাই মনে হয় দাড়ি রাখার বয়স হয়, যখন দাড়ি সাদা হয়ে যায়। দাড়ি রাখার বয়স আল্লাহ পাক ইচ্ছা করলে একটা শিশু যখন দুনিয়াতে আসে তখনই আল্লাহ দাড়ি দিয়ে দিতে পারতেন, দাড়ি সহ একটা ছেলে জন্মগ্রহণ করতে পারতো, আল্লাহ ইচ্ছা করলে দিতে পারতেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন না। 12-14 বছর 15 বছর হওয়ার পরে যাই আল্লাহ পাক দাড়ি দেন। এই জন্যই দেন সে এখন দাড়ি রাখার বয়স হয়েছে। দাড়ি রাখার বয়স আল্লাহ যখন মনে করেন তখনই দাড়ি দেন, এর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন না। সুতরাং যখনই উঠে তখনই তার দাড়ি রাখার বয়স, তার দাড়ি রাখার বয়স পরে হবে উঠে গেছে এটা নয়। তো এই জন্য আমরা যে বিষয়টি বলতেছি সেটি হলো এই হজ সংক্রান্ত অনেকগুলো জাল হাদিস, যে একটা হলো হজ ধরে রাখতে পারবে কিনা, হজের আগে ছেলে মেয়ে বিয়ে দিতে হবে, তারপরে নিজের আগে মা বাবারে হজ করাইতে হবে। অনেকে ছেলের উপরে হজ ফরজ, ছেলে না করে মা বাবাকে পাঠায়, ও মা বাবা না করে ছেলে করা যাবে না। তারপরে অনেকে দেখা যায় যে হজ ফরজ কিন্তু নিজের হজ না করে মা বাবাকে পাঠাইছে, এটা এক ধরনের। আরেক ধরনের হলো যে হজের আগে ওমরা করা যাবে না, যে আগে হজ করতে হবে তারপরে ওমরা করতে হবে। এরকমও কোনো সুনির্দিষ্ট নিয়ম নাই, আপনি যে কোনো সময় ওমরাও করতে পারেন, হজ ফরজ হলে ফরজিয়ত হজ পালন করবেন, এটাতে কোনো অসুবিধা নেই। এই জাতীয় হজ ওমরা সংক্রান্ত অনেকগুলো জাল হাদিস আছে। আর ওই ইন্দোনেশিয়া মালয়েশিয়ার ওইদিকে প্রচলিত একটা জাল হাদিস আছে, সেটা হলো আল্লামা ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তার মাউদুয়াত কিতাবে বলছেন যে একটা জাল হাদিস আছে, মান তাজাওয়াজা কাবলা আন ইয়াহুজ্জা ফাকাদ বাদা বিল মাসিয়া, যে কোনো ব্যক্তি যদি হজ করার আগে বিয়ে করে তো তার বিয়েটা গুনার মাধ্যমে শুরু হয়। এটা জাল হাদিস, মিথ্যা কথা। সমস্ত মুহাদ্দিসিন কেরাম বলছে এটা মিথ্যা কথা। এই জাল হাদিসটার প্রভাবে ওই অঞ্চলে কিন্তু ওই বেশিরভাগ বিবাহের আগেই তারা হজ করার জন্য চেষ্টা করেন, কিন্তু এটাও জাল হাদিস।